শীতকালে গরুর প্রসবকাল কৃষকদের জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে। কম তাপমাত্রায় মা গরু ও বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই ভিডিওতে আপনি জানবেন শীতে নিরাপদে প্রসব করানো এবং পরবর্তী যত্নের সম্পূর্ণ গাইড। গোয়ালঘর উষ্ণ, শুষ্ক ও বাতাসবিহীন রাখতে হবে। দেয়াল বা ছাদে ফাঁক থাকলে কাপড়, পাট বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। হঠাৎ ঠান্ডা বাতাস মা গরুর প্রসব জটিল করে দিতে পারে। প্রসবস্থলে ঘন খড় বা শুকনো পাটকাঠি বিছিয়ে দিন। ভেজা বা কাদা জায়গা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে। বাছুর জন্মের পর দ্রুত শুকনো পরিবেশ পাওয়া অত্যন্ত জরুরি। লেজ তুলতে থাকা, অস্থিরতা এবং স্তন ফোলাভাব এসবই প্রসবের পূর্বলক্ষণ। এই সময় গরুটিকে আলাদা শান্ত স্থানে রাখুন। উপযুক্ত আলো বাতাস গরুকে মানসিক চাপমুক্ত রাখে। অস্বাভাবিক পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কখনো জোর করে প্রসব করানোর চেষ্টা করবেন না। শান্ত, রোগমুক্ত পরিবেশ প্রসবকে সহজ করে। বাছুরের মুখ ও নাক পরিষ্কার করে শ্বাস স্বাভাবিক কিনা দেখুন। শীতকাল বলে দ্রুত শুকনো কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। শরীর ঠান্ডা হয়ে গেলে বাছুর সহজে অসুস্থ হতে পারে। বাছুর সম্পূর্ণ শুকানো না হলে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। হালকা উষ্ণ বাতাস ব্যবহার করতে পারেন, তবে খুব কাছ থেকে নয়। কম্বল বা মোটা কাপড়ে ঢেকে রাখলে তাপমাত্রা স্থির থাকে। জন্মের প্রথম 1 ঘণ্টার মধ্যেই খিরসা খাওয়ানো আবশ্যক। এই দুধে থাকা অ্যান্টিবডি বাছুরকে শীতের অসুখ থেকে রক্ষা করে। বেশি দেরি হলে খিরসার উপকারিতা কমে যায়। প্রসবের পর মা গরুকে উষ্ণ পানি ও পুষ্টিকর খাবার দিন। শরীর মুছে শুকনো ও পরিষ্কার রাখা জরুরি। ঠান্ডায় গরুর শক্তি কমে যায়, তাই খাবারে বিশেষ নজর দিন। বাছুরের নাভি আয়োডিন বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করুন। শীতে নাভির ইনফেকশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। নাভি শুকানো না পর্যন্ত দিনে একবার জীবাণুমুক্ত করতে পারেন। উঁচু খড়ের বিছানা গোয়ালঘর উষ্ণ রাখে। শিশির বা বৃষ্টির পানি ঢুকতে পারবে না, এটা নিশ্চিত করুন। বাতাস চলাচলের পথ রাখলেও সরাসরি ঠান্ডা বাতাস লাগবে না। বাছুরকে ভেজা বা নিচু স্থানে রাখবেন না। পরিষ্কার ছোট একটি কর্নার বা বাচ্চা রাখার ঘর খুব কার্যকর। তাপমাত্রা দিনে অন্তত 2 বার পরীক্ষা করুন। প্রথম 3 দিন নিয়মিত খিরসা দিন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক দুধে অভ্যস্ত করান। ঠান্ডা দুধ কখনোই দেবেন না, এতে ডায়রিয়া হয়। বাছুর সক্রিয় আছে কিনা নিয়মিত নজর দিন। শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া বা কাশি হলে ব্যবস্থা নিন। শীতে নিউমোনিয়া বাছুরের সবচেয়ে বড় শত্রু। মা গরুকে হালকা গরম পানি দিন, এতে শক্তি ফিরে আসে। খাদ্য হিসেবে ঘাস, খৈল, ভুসি উপকারী। পানির চাহিদা কমে গেলেও দিনে কয়েকবার পানি খাওয়ানো জরুরি। নোংরা খড় দ্রুত পরিবর্তন করুন। প্রসবের জায়গা জীবাণুনাশক পানি দিয়ে পরিষ্কার রাখুন। শীতে সংক্রমণ প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা দ্বিগুণ প্রয়োজন। শুকনো খড়ের স্তূপ বাছুরকে স্বাভাবিক উষ্ণতা দেয়। মাটিতে পাটের মাদুর বিছালে ঠান্ডা কম লাগে। অতিরিক্ত ঠান্ডায় গরম পানির বোতল কাপড়ে মুড়ে ব্যবহার করতে পারেন। মা গরুর খাবার কম খাওয়া অসুস্থতার ইঙ্গিত হতে পারে। বাছুর এক কোণে চুপচাপ থাকলে দ্রুত পরীক্ষা করুন। আচরণের ছোট পরিবর্তনই বড় সমস্যার সংকেত দেয়। প্রয়োজনীয় ভিটামিন বা ওষুধ সম্পর্কে ভেটেরিনারিয়ানের নির্দেশ নিন। শীতে রোগ প্রতিরোধে টিকা কার্যকর ভূমিকা রাখে। নিজে থেকে ওষুধ ব্যবহার করবেন না। শীতকালে প্রসব করা গরু ও বাছুরের যত্নে ধৈর্য ও সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতি নিলে প্রসব সহজ হয় এবং বাছুর সুস্থভাবে বেড়ে ওঠে। কৃষকের সামান্য যত্ন প্রাণিসম্পদের উৎপাদনশীলতা অনেক বাড়াতে পারে।